আমরা আজকে শুরু করব PCRE. PCR is based on the regular expression syntax supported in Perl. PCRটা হচ্ছে এমন একটা রেগুলার এক্সপ্রেশনাল সিনট্যাক্স পার্ল যেটাকে সাপোর্ট করে. PCRs have more character classes that give you shortcuts, so PCRs are generally more powerful to use. তো পিসিআরই এখানে বলতেছে যে পিসিআরইর অনেকগুলো ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারের এক একটার মিনিং থাকে. তো সেই ক্যারেক্টার ক্লাসের ক্যারেক্টারগুলো হচ্ছে যেমন ব্যাকস্ল্যাশ ডি বলতে এখানে 0 থেকে 9 পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোকে বোঝানো হচ্ছে. ব্যাকস্ল্যাশ বি বলতে এ ওয়ার্ড বাউন্ডারি, ঠিক আছে, একটা ওয়ার্ডের বাউন্ডারিকে বোঝানো হবে. ব্যাকস্ল্যাশ ডাব্লিউ বলতে এ ওয়ার্ড ক্যারেক্টার হুইচ ম্যাচেস এনিথিং এ থেকে জেড ক্যাপিটাল লেটার আর স্মল লেটার এ থেকে জেড 0 থেকে 9 অ্যান্ড আন্ডারস্কোর. তাহলে ব্যাকস্ল্যাশ ডাব্লিউ বলতে ওয়ার্ড ক্যারেক্টারকে বোঝাচ্ছে. ওয়ার্ড ক্যারেক্টার বলতে এখানে এ থেকে জেড 0 থেকে 9 এবং আন্ডারস্কোরকে বোঝাচ্ছে. ব্যাকস্ল্যাশ এস হোয়াইট স্পেস, যেমন কী ধরনের হোয়াইট স্পেস, স্পেস বা ট্যাবকে বোঝাচ্ছে ব্যাকস্ল্যাশ এই এস দ্বারা. ব্যাকস্ল্যাশ টি দ্বারা একটা ট্যাবকে বোঝাচ্ছে. Another big advantage of PCRs is that they support lookarounds. You can use a lookaround to match which is before or after an expression without capturing what is in lookaround. For instance, you might want to replace a word, but only if it is not preceded and followed by something else. যদি ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট কোশ্চেন মার্ক তারপর ইকুয়াল স্টার্টস এ গ্রুপ দ্যাট ইজ পজিটিভ লুক এহেড. পজিটিভ লুক এহেডকে বোঝানোর জন্য ফার্স্ট ব্র্যাকেট ওপেন কোশ্চেন মার্ক ইকুয়ালকে বোঝাবে. ফার্স্ট ব্র্যাকেট ওপেন কোশ্চেন মার্ক এক্সক্লেমেটরি সাইন দ্বারা স্টার্টস এ গ্রুপ দ্যাট ইজ এ নেগেটিভ লুকের. আর ফার্স্ট ব্র্যাকেট ওপেন কোশ্চেন মার্ক লেস দেন ইকুয়াল দ্বারা বোঝাবে স্টার্টস এ গ্রুপ দ্যাট ইজ পজিটিভ লুক বিহাইন্ড. আর এক্সক্লেমেটরি সাইন থাকলে এটা হচ্ছে নেগেটিভ লুক বিহাইন্ড. আর ফার্স্ট ব্র্যাকেটকে ক্লোজ করার জন্য এন্ডস এনি অফ দ্য প্রিভিয়াস গ্রুপ, যে কোনো প্রিভিয়াস গ্রুপকে ক্লোজ করার জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেটকে ক্লোজ করব. এখন পজিটিভ লুক এহেড বলতে কি বোঝায়? এ পজিটিভ লুক এহেড উইল কজ দ্য এক্সপ্রেশন টু ফাইন্ড এ ম্যাচ only when what is inside the parenthesis can be found to the right of the expression. কি বললো? will cause the expression to find a match. তাহলে যে এক্সপ্রেশনটা থাকবে সেই এক্সপ্রেশনটা ম্যাচ করবে only when what is inside the parenthesis. প্যারেন্থেসিসের মধ্যে যেটা পাওয়া যাবে শুধুমাত্র সেটার সাথে ম্যাচ করবে টু দ্য রাইট এক্সপ্রেশন, ডানের এক্সপ্রেশনের দিকে. will match dot only if it is followed immediately by two spaces. The reason for using a look around is because any replacement will leave what is found inside the parenthesis C alone. Backslash dot question mark equal. For instance, we'll match a dot
only if it is followed immediately by two spaces. মানে মানে দুইটা স্পেস পর ডটকে ম্যাচ করবে। জাস্ট বলি, a negative look ahead operates just like a positive one. এটা পজিটিভটার মতোই কাজ করে, except it will force an expression to find a match when what is inside the parenthesis is not found to the right of the expression. অর্থাৎ রাইট এক্সপ্রেশনে যখন ম্যাচ না পাবে তখন এটাকে খুঁজবে। তো ব্যাকস্ল্যাশ ডট, কোশ্চেন মার্ক এবং এক্সক্লেমেটরি মার্ক exclamation for instance will match a dot that does not have two spaces after it. তো ডটের পর দুটো স্পেস যদি না থাকে তাহলে সে নেগেটিভ সাইডে দেখবে। পজিটিভ লুক অ্যাহেড উইল কজ দ্য এক্সপ্রেশন টু ফাইন্ড এ ম্যাচ, অর্থাৎ এক্সপ্রেশনটা ম্যাচ করবে অনলি হোয়েন শুধু যখন হোয়েন হোয়াট ইজ ইনসাইড দ্য প্যারেন্থেসিস ক্যান বি ফাউন্ড। অর্থাৎ প্যারেন্থেসিসের মধ্যে যেটা খুঁজে পাওয়া যায় টু দ্য রাইট অফ দ্য এক্সপ্রেশন। For instance, dot will match a dot only if it is followed immediately by two spaces. Does not have two spaces after it. মানে ডটকে খুঁজবে ঠিক দুটা স্পেসের পর, ঠিক আছে? দুইটা স্পেস, ডটের পরে দুই স্পেস। আর এটা হচ্ছে যদি ডট দুই স্পেসের পর ডট না পায়, মানে দুই স্পেসে ডটের পর যদি দুইটা স্পেস না পায়, উইল ম্যাচ এ ডট দ্যাট ডাজ নট হ্যাভ টু স্পেসেস আফটার ইট। যদি ডটের পর দুটো স্পেস না থাকে, আচ্ছা আমরা প্র্যাকটিক্যাল যখন দেখব তখন আরও বেশি ক্লিয়ার হবে। প্র্যাকটিক্যালে যে প্র্যাগ আন্ডারস্কোর ম্যাচ method takes 2 to 3 parameters. প্র্যাগ আন্ডারস্কোর ম্যাচ দুইটা থেকে তিনটা প্যারামিটার নেয়। দ্য রেগুলার এক্সপ্রেশন, স্ট্রিং টু সার্চ, are optionally a variable that holds an array of matches found. প্র্যাগ আন্ডারস্কোর ম্যাচ প্রথমটা হচ্ছে কি রেগুলার এক্সপ্রেশন, এবং তার পরে যে সেকেন্ড প্যারামিটার সেটা হচ্ছে যে স্ট্রিংয়ে সার্চ করবে সেই স্ট্রিংটা। অল্টারনেটিভলি ইউ কুড ইউজ দ্য ফলোয়িং: ফাইন্ড, স্ট্রিং এবং ম্যাচ অ্যারে। হ্যাঁ, ম্যাচ অ্যারেগুলোকে স্টোর করবে, যেগুলো ম্যাচ করবে সেগুলোকে স্টোর করবে। নোটিস দ্যাট দ্য রেগুলার এক্সপ্রেশন ইন দ্য ফার্স্ট প্যারামিটার must start and end with a delimiter, which is in this chapter will be /. আর রিপ্লেস ফাংশনটা হচ্ছে প্র্যাগ আন্ডারস্কোর রিপ্লেস মেথড accepts the regular expression for searching and expression for the replacement containing the string to replace. অর্থাৎ একটা নির্দিষ্ট এটা হচ্ছে ওল্ড ভ্যালু, এই ওল্ড স্ট্রিংকে সার্চ করবে কোথায়? এই অরিজিনালের মধ্যে, এবং এই অরিজিনাল স্ট্রিংয়ের মধ্যে যেই যখন এই ওল্ড স্ট্রিংটাকে খুঁজে পাবে তখন নিউ স্ট্রিং দ্বারা সেটাকে রিপ্লেস করবে। Putting regular expression to work. The rest of the chapter contains recaps for using regular expression, both POSIX and PCRE.
These recaps demonstrate practical examples of using regular expression in PHP to find and parse text. এখন রেগুলার এক্সপ্রেশনগুলোকে নিয়ে কাজ করি তাহলে ক্লিয়ার হবে। দেখো 9.2 হুম সিম্পলি কাজ করো নাই কত নাম্বার চ্যাপ্টার? তো এখানে ডলার ভ্যালু নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হচ্ছে এবং তার মধ্যে মাই ইউজার নেম নামে ভ্যালু স্টোর করা হচ্ছে। দিস ওন্ট ম্যাচ বিকজ দ্য ভ্যালু কন্টেইনস মোর দেন জাস্ট ইউজার। strcmp ফাংশন কী করতেছে, ডলার ভ্যালুর মধ্যে যে ভ্যালুটা আছে সেটার সাথে এই ইউজার স্ট্রিংয়ের ম্যাচ করতেছে। ম্যাচ করার পর যদি ম্যাচ করে তাহলে ইকুয়াল 0 রিটার্ন করবে, ইকো ফাউন্ড ইন ভ্যালু। আর যদি না পায় তাহলে ডোন্ট ফাইন্ড ম্যাচ। অর্থাৎ strcmp ফাংশনের কাজটা হচ্ছে ডলার ভ্যালুর মধ্যে যে স্ট্রিংটা আছে যেমন মাই ইউজার, এর সাথে এই ইউজার স্ট্রিংটা ম্যাচ করবে, যে এই ইউজারটা ডলার ভ্যালু এই ভেরিয়েবলের মধ্যে যে স্ট্রিংটা আছে সেটার মধ্যে আছে কিনা। যদি থাকে ম্যাচ করে তাহলে রিটার্ন করবে 0।